আপনারা জানেন না, আমাকে যদি পরিচয় জিজ্ঞেস করেন, হুজুর আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না বাপের। আমি যদি ইমাম সাহেবকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি বাপের নাম বলবে না মায়ের, বাপের। যদি বাবা মারা যায় তাও লোকে বলে আমি মৃত অমুকের ছেলে। আপনাদের এখানে ছাগল আছে না নাই? আছে। আচ্ছা, ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? ছাগলে। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বলেন না গায়ে? গায়ের বাচ্চা। ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছেন বাপের দ্বারা, জানোয়ারের পরিচয় দিয়েছেন মায়ের দ্বারা। একটা ঘটনা এসছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা গিয়ে বললেন যে হে যুগের ইমাম, ইসলামী শরীয়তে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? এটা অনেক মেয়ের প্রশ্ন। আপনারা বলুন, আলেমরা যারা ইমাম আছেন, আলেম আছেন, কেউ উত্তর দিবেন না। আমি আপনাদিকে জিজ্ঞেস করতে চাই, সাধারণ মানুষ আপনারা বলবেন, কেউ যদি বিবি থাকতে আর একটা মেয়েকে বিয়ে করতে চায়, আগের বইয়ের কাছে ইজাজত নিতে হবে না? হবে না? হ্যাঁ, তোমার গলার জোর বেশি। তোমার বউকে গিয়ে বলবে আমি আর একটা বিয়ে করতে যাই, গালে ধরে চুমু খাবে না ঝাঁটা করে মারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেলেন? ওই জন্য আলেম আর সাধারণের পার্থক্য। কারুর এমন বউ নাই ভালো বউ যে গিয়ে বলবেন আমি না কালকে আর একটা বিয়ে করছি, তোমাকে ঝাঁটা পিটে করবে। ইসলামী শরীয়ত তোমার বিবির কাছে ইজাজত নিবার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য, তুমি নির্দ্বিধায় গ্রহণ করতে পারো। অনেক মা বোনেরা মনে মনে করবে আচ্ছা 8 বেটা মৌলবীকে দাওয়াত দিয়েছে, এই তো বিয়ে করার কথা বলছে, তাই না? আর যারা এখানে বসে আছে তারা অনেকজন মনে মনে ভাবছে সালা ভালো মৌলবীকে দাওয়াত দিয়েছে, কালকে আমি দীপালিকে বিয়ে করব, তাই না? তুমিও মার খাবে আর আমিও খাবো। কথাটা বুঝতে পারেননি? নিষেধটা বিবির কাছে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার নফস, তোমার মন যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তো তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কেউ যদি দুটো বউ রাখে, একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একজনকে যদি 400, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, তার কবরের আযাব কোনো মৌলবি দোয়া করে আটকাতে পারবে না, তার বিবি যদি ক্ষমা না করে। কেউ যদি কাবা ঘরে নামাজ পড়ে, দুটো বউ রাখে, একটা বউকে যদি 30 টাকা কিলো চাল দেয় আর একজনকে যদি 50 টাকা, তার কবরের আযাব ওই কাবা ঘরের নামাজ তাকে আটকাতে পারবে না। নামাজের নেকি সে পাবে, কিন্তু এই পাপ করার কারণে আল্লাহ তাকে কবরের আযাবে মুবতালা করবেন, কিয়ামতের দিনে হিসেব নেবেন। তোমার মন যদি বলে আমি দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না, আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন, গোটা পৃথিবীর বায়োডাটা কোরআনের ভেতরে। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, প্রত্যেকটা ভাই আজকে নিয়ত করলেন আমরা সবাই কোরআন হাদিসের উপরে কথা মেনে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, রাসূলের আখলাকের উপরে চলেন। শুনেলেন 4টা বিয়ে করা ইসলামী শরীয়তে জায়েজ আছে। তোমার স্ত্রী যদি বান্দা হয়, তোমার বংশ বিস্তারের জন্য তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে পারো। আজকে টেকনোলজির যুগ, এটা যুগটা টেকনোলজির নয়। বড় কষ্ট লাগে। দেখুন বেঈমান কাফেররা মেহনতে কতটা কামিয়াব আর আমরা কত নাকাম। এখন বর্তমানে 100টা মহিলার মধ্যে 98টা মেয়ের পেট ফেরে বাচ্চা হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? সিজার। ডাক্তারকে গিয়ে বলুন, ডাক্তার বলছে তোমরা বোকা, এটা আধুনিক যুগ, আধুনিক যুগ, মডেলিং এর যুগ। কি করে তোমরা বলছো এখন পেট ফেরে বাচ্চা হবে সিজার করে, মা সেফটি থাকবে, মা মরবে না। আগেকার যুগে মা মরে যেত, মারা বাদশা প্রসব হতে গিয়ে মারা যেত। আচ্ছা, মতটা আল্লাহর হাতে মানুষের হাতে না ডাক্তারের হাতে? কথা বলে না? আল্লাহর হাতে। হায়াত আর মতের মালিক আল্লাহ। আচ্ছা আপনারা বলুন, এই যে আমরা যদি মডেলিং এর যুগে থাকি, ছাগলগুলো কোন যুগে আছে? কথা বলে না? গরুগুলো কোন যুগে আছে? কুকুরগুলো, ওরাও তো মডেলিং এর যুগে আছে। আচ্ছা, গায়ের বাচ্চা সিজার করে হচ্ছে না নর্মালে? নর্মালে। ছাগলের ডাক্তারকে বলো না বুকা, আমি যে মডেলিং এর যুগে এলাম, তা ছাগলটাও তো আমার ঘরের মডেলিং এর যুগে।
তা ও আর কেন সিজার করে বাচ্চা হবে না? কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। মানুষকে গুমরাহ করা হচ্ছে, মুসলমানদের ইমানকে নিয়ে খেলছে। এটা বেঈমান কাফেরদের একটা বহুত বড় চাল, ইহুদি আর নাসারাদের। তা না হলে আমি ডাক্তার বাবুকে বলবো, শোনো, সমীক্ষা বলছে ভারতের লকডাউনের বছরে, 1 বছরের ভেতরে লকডাউনে, ওই 1.5 বছরে ভারতবর্ষে 10 লাখ বাচ্চা নরমেলে বাড়িতে পয়দা হয়েছে। ওই মাগুলোকে সিজার করতে হয়। কতটা কষ্ট লাগে। চলুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন প্রশ্ন করলেন, তিনি বললেন, এই তোমরা কালকে সকালে এসো, যাও, আজকে চলে যাও। তিনি পেরেশানির হালতে শুনেলেন হারাম বাচ্চাগুলো কিভাবে প্রমোট হবে, এটার ব্যাখ্যা দিলেন তিনি। তো তিনি বাড়িতে খানা খেতে বসেছেন। তিনার মেয়ে বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে, যে আব্বা, আপনি তো খানা খাচ্ছেন কিন্তু আপনার মন মিজাজ খারাপ, আপনি জ্ঞান হারাচ্ছেন, কোথাও খেতে 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 দাঁড়িয়ে যাচ্ছেন। তিনি বললেন, মা, আমাকে কিছু মহিলা এমন প্রশ্ন করেছে, উত্তর দিতে পারিনি। কি প্রশ্ন? এই প্রশ্ন। সঙ্গে সঙ্গে বলে, শোনো হে আমার আব্বাজি, আমি উত্তর দেবো, তুমি পারবে? হ্যাঁ, আমার কাছে উত্তর আছে, সকালে পাঠান। সকালবেলায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে যখন মহিলারা এসে দাঁড়ালেন, তখন তিনি বললেন, হে মহিলারা, তোমরা চলে যাও আমার বাড়িতে, আমার মেয়ের কাছে। তিনি উত্তর দিলেন। যখন বাড়িতে এলো, মায়েরা কান খুলে শুনবেন, যাদের মনে মনে হচ্ছে শিক্ষিত মা বোনেদের, যে আমার আর একটা স্বামী কেন হবে না, পুরুষরা 2টো বিয়ে করতে পারলে, 4টা করতে পারলে, তারা কান খুলে শুনবেন। সেই মা বোনের দিকে বলছে, শিক্ষিত মা বোনের দিকে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, তোমরা বসে যাও, আমি উত্তর দেবো। সমস্ত মহিলারা বসে গেল। রেওয়ায়েতে আছে, একটা করে ছোট কাটোরা ধরালেন আর বললেন, তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের স্তন থেকে দুধ বার করেছে, নিয়ে এলো, একটা বড় পাত্রের মধ্যে ফেলে দিলেন। এরপরে সমস্ত দুধগুলো মিক্স হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে, সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না, বললে তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। সেই মহিলারা বললে, এ পাগল মেয়ে, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, এগুলো কেমন করে বার করতে পারি? বলে, শোনো, তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও, একটা ছাগল মাঠে গেলে 5টা পাঠা মিলামিশা করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গরু মাঠে চড়তে গেলে, একটা গাই মাঠে গেলে পেছনে 5টা ষাঁড় থাকলে 5 জনে মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে শুনে নাও, তোমরা যদি 4টা স্বামী রাখতে চাও, সংশয় দাঁড়িয়ে যাবে বাচ্চাটা কার কার বীর্য থেকে হয়েছে, সমাজে দ্বন্দ্ব দাঁড়াবে। ওই জন্যে তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। যেমন জানোয়াররা একের অধিক পুরুষের সঙ্গে মিলামিশা করে, তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর বাপের পরিচয় দিয়েছে, ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। আজকে লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ফ্রান্স, যতগুলো দেশ আছে, তাদের দেশের পার্লামেন্টে তারা, যতগুলো বেঈমান কাফের দেশ আছে, তারা পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে, যতগুলো ছেলে পয়দা হবে, তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। অনেক বেশি চাপ দিচ্ছে। আমার ভাই, তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক নাই। আপনাকে বলে দিই, নাম রেখেছে রিলেশনশিপ। এখনকার যুবকরা, বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে কিভাবে জিনা করাচ্ছে আমি খালি বলে যাচ্ছি। যারা যুবক আছেন তারা শুনবেন, যারা স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়ে আছেন তারা ভালো করে শুনবেন। তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ
কাজ হচ্ছে জিনা করা। আমাদের যুবকরা মনে মনে করে, অনেক মহিলা অনেক মুসলিম মনে করে জিনা মানে হচ্ছে শারীরিক মিলনটা। না, হাতের জিনা, কানের জিনা, চোখের জিনা, মুখের জিনা, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক মিলনটাও একটা জিনা। এই হাতের দ্বারা কোন পর নারীকে স্পর্শ করলে হাতের জিনা। যারা মনে মনে করছেন আমি এই পাপ করব, আর এই পাপ করার পরে আমার কোনো চিন্তা নাই, এই পাপ করার পরে আমি ঠিক জান্নাতে চলে যাব, আমার পাপ কেউ জানে না, কেউ দেখতে পাই না। আমি একটা নারীকে স্পর্শ করেছি, কেউ দেখতে পারিনি। আমি একটা নারীকে চোখের দ্বারা জিনার ইশারা করেছি, কেউ দেখতে পাইনি। আমার আল্লাহ সব দেখছেন। কোরআনে আছে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহর কাছে কোনো জিনিসটা গোপন নাই। আমার ভাই, আমার মা বোন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিয়ামতের দিনের সম্পর্কে বললেন। কিয়ামতের দিনে আমি ওই পাপীদের অবস্থা কি করব? সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জবানগুলো সিলাই করে দেব, এদের অঙ্গ পতঙ্গকে আমি কথা বলার যোগ্যতা দান করব। হাত কথা বলবে, চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, তোমার অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দেওয়া হবে। তোমার আর সেদিনে কোনো উপায় থাকবে না। আমার ভাই, আমার মা বোন, সকলকে অনুরোধ করছি, বেঈমান কাফেরের খপ্পর থেকে বাঁচুন, কোরআনের ছায়া তলে, রাসূলের হাদিসে আসুন। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, পর্দা করা কি? পর্দা করা ফরজ। যত বেপর্দা আমাদের কাছে, পর্দা করা ফরজ। আমাদের দেশের কিছু নেমখারাম শিক্ষিত লোক, তারা মৌলবীদিকে চার্জ করছে, এই মৌলবীরা মেয়েদিকে বঞ্চিত করেছে, এই মেয়েদিকে, মহিলাদিকে ঘরের মধ্যে এই মৌলবীরা বন্দি করে দিল। আমি আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। আমাদের দেশে এখানে যতগুলো মৌলী সাহেব আছে, আর কোনো মুফতির কাছে যদি লিখিত ফতোয়া আনতে পারেন যে একটা মেয়ে, মুসলিম মেয়ে, সে নিজেকে মমিনা বলবে, আর যেখানে অবাধে নারী পুরুষ একসাথে ঘোরাফেরা করে সেখানে চাকরি করা জায়েজ আছে, আমি ইয়াসিন আর বক্তব্য দেব না। 100টা চাকরিজীবী মেয়ের মধ্যে যারা চাকরি করে, 100টা মেয়ে, 100র মধ্যে 90টা দাম্পত্য জীবন সুখী নয়। তার স্বামীকে কাপড় কচালতে হয়, রেঁধে ভাত খেতে হয়, খসিয়ে ভাত খেতে হয়। যে বিয়ে করে চাকরিজীবী মেয়েকে, বিয়ের পরে সে বুঝতে পারে আমি কি পাপ করেছি। ইসলামে নারীদের অর্ডার হচ্ছে তারা স্বামীর খিদমত করবে। কোরআনে আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতি বাড়ি করা হলো। কথাটা বুঝতে পারেননি? খেতি বাড়ি। আমরা মৌলবীরা, আমাদের তো পয়সার অভাব, আমাদের বিবিদিকে আমরা চাকরি করতে দিতে পারি না। কিন্তু না, আজকে তো অনেক মেয়ে, এই দেখে, এই ফেসবুক মোবাইল, এই মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, সেইখানে অনেক মেয়ে আবার দেখছি হিজাব পরে আসসালামু আলাইকুম, আল্লাহর নবী বলেছেন তোমরা পর্দা করো। তোর থেকে বড় বেপর্দা কে আছে? কথাটা বুঝতে পারেননি? এই মেয়েটা জাহান্নামে যাবে, রাস্তা বার করে নিয়েছে। অনেক পুরুষ আজকে দেখুন, মুসলিমদের একটা বিয়ে হচ্ছে, বিয়েতে বিবাহ নিকাহ পড়ানো ছাড়া বেশিরভাগই হারাম কাজ। ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ। ইসলামে গান বাজনা জায়েজ আছে তো? কথা বলে না? আমাদের বর্ধমান জেলায় হিজড়ে নাচাচ্ছে যার পয়সা হয়ে গেছে, বেটার বিয়েতে, বিটির বিয়েতে। ঠিক বললাম না? হিজড়ে বিয়েতে আই বড় ভাত, রং খেলা। আপনাদের দিকে হয় না? হয়?
বেশি করে খেলবে। নন্দায় সেলোজের গায়ে রং লাগাচ্ছে, হ্যালো কি বললেন তাই না, গালে পিঠে লাগিয়ে নিচ্ছে, হ্যালো। জিনা করার পাপ হবে দুটোই, হারাম, জেনে রেখে দিবেন। ইসলামে রং খেলা নাই। আলেমদিকে জিজ্ঞেস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। অনেকজন তো বেটার বিয়েতে খানা করছে, কি বলে একদম বাঁধ হেলে কিনে নিয়েছে, একদম গোলপাড়া বিরিয়ানি করে খাওয়াবো। টাকাটা কার? টাকাটা হচ্ছে মেয়ের বাপের। ও পাঁঠা বিক্রি করে টাকা এনেছে। পাঁঠা যারা বিয়েতে পণলায় তারা পাঁঠা বেচেছে, পাঁঠা পয়দা করেছে। পাঁঠা খুব বাপের বেটা থাকলে স্টেজে আসুন, আমার সঙ্গে দ্বন্দ্ব করবেন, দেখি কে আছে। আমি তোমাকে স্টেজে প্রমাণ করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বিয়েটা সব থেকে সুন্দর বিয়ে যে বিয়েটাই খরচ কম, মধ্যপন্থা ইস্তেমাল করা হয়েছে। অলিমা কে বললে তোমাকে মেয়ের বাপের টাকায় অলিমা করতে হবে? অলিমা করা সুন্নত।